আজকে আমরা আইছি দেখুন আমরা কারণ সবে চিহ্নবদের পুরুষ সমষ্টি আর এখন তো হয়ে গেছে উত্তর প্রেমী সমষ্টি যেটা হয়েছে মালুয়া আড়ে তা মালুয়াত আজকে আমরা আইছি গুড়াত বরাক নদী কারণ বরাক নদীর কাছে আপনারা দেখতে পাইতে একটা নতুন একটা ব্রিজর ভারতমালার যে ব্রিজর বর্তমানে কাজর যে অগ্রগতি অগ্রগতিটা আপনারা দেখতে পাইতে বেশি দিন নেই আরও দুইটাকে বই গেলে মোটামুটি তারা হিসাইটের লোকে একটা জিও করিলায় মানে খুব দ্রুত গতিতে কাজ চলে আর ও একটা কিন্তু আমি আরও একটা জিনিস দেখাই যেমন বিশেষ করে ও দেখো ওখানে উফরে টাক উঠিয়া ইয়া রাখা যে গভর্নমেন্টে চাইলে কিতা না হয় দেখতে পাই একটা টাক বর্তমানে একটা টাক উফরে উঠানি হয়েছে ওই টাকটা মোটামুটি ওখান থেকে বাড়ি যেগুলো মাল আছে এগুলো নিয়ে যায় আর বিশেষ করে হইল কারণ এই ব্রিজটা আমরা সবর প্রত্যাশা বা আমরা আশা আছে এই ব্রিজটা কমপ্লিট যখন হইব আরে হবে নাগাদ হইব এটা তো গভর্নমেন্টের ব্যাপার কাজের যে হারে অগ্রগতিটা খুব ভালো আর আমি আরও একটু দেখাই বরাক নদী তেমন একটা ঐতিহ্যবাহী ব্রিজ আর আগে তো আমরা গেবেন সেতু কারণ মনে করতাম আমার কাছে বহুত বড় একটা জিনিস কিন্তু এখন বর্তমানে আমরা আরেকটা উপহার পাই আর যেটা হইল ভারতমালার আর আমি আমার নর্থ ইস্টের কোঅপারেটিভের চেয়ারম্যান জালালউদ্দিন লস্কর তাই নয় কেন মোটামুটি ব্রিজ দেখাতে আইসেন এখন আমি তার একটা প্রতিক্রিয়া লইম আর এই ব্রিজটা সম্পর্কে আপনি তো যেহেতু এখানে স্থায়ী বাসিন্দা তো এই ব্রিজ সম্পর্কে আপনার যে ধারণা বা যতটুকু জানেন আর এই বিষয়টা তুলিয়া ধরুন। ব্রিজটা তো অনেক স্বপ্নের আপনার ভারতমালা ব্রিজ। এই ব্রিজ আমরা অনেক দিনটাই যে এদিকে কান্দিগ্রাম 0 পয়েন্ট, এদিকে মাদারপুর 0 পয়েন্ট, মাঝে বরাক নদীর উপরে মালুয়ায় যে ব্রিজটা হচ্ছে সেই ব্রিজটা খুব সুন্দরভাবে কম দিনের মধ্যে অগ্রগতি লাভ করেছে এবং আমাদের জানা মতো এই ব্রিজটা 2027 ইংরেজিতে সেই ব্রিজটা কন্ট্রাক্টররা হ্যান্ড ওভার করবেন এটা আমাদের জানা। এখন যে ব্রিজের অন্তিম পর্যায়ে যে আমরা বরাক নদীর পাশে যে ব্রিজটা হচ্ছে সেই ব্রিজের একদম মিডিল প্রান্তে আমরা উপস্থিত হয়েছি সেটা দর্শন করার জন্য এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এরিয়া থেকে মানুষ এসে এই ব্রিজটা দেখার জন্য, নিশ্চয়ই সুন্দর এই ব্রিজটা দেখার জন্য, উপভোগ করার জন্য এই ব্রিজটা। এবং এদিকে কান্দিগ্রাম 0 পয়েন্ট পর্যন্ত কাজ মোটামুটি 80% হয়েছে এবং আর মাত্র 2 পিলার বাকি রয়েছে, কানেকশন দিয়ে দিবে। তাই আগামী অপেক্ষায় 2027 ইংরেজিতে আমরা পূর্ণাঙ্গ ব্রিজটা দেখতে পারবো। আর একটা কথা একটু মানে মানুষের কাছ থেকে জানলাম বা আমরা তো সরাসরি সঠিক হইতে পারি না, বিকল্প কিন্তু আরেকটা ব্রিজ এখানে রেলর লাগিয়ে কোনো ব্যবস্থা চলেনি লাগে আরেকটা আমরা পরস্পর শুনতে পারি আর বা জানতে পারি একটা সার্ভে চলছে যে নারপুরের মালুয়া নারপুর হয়ে যে মাদারপুর হয়ে আরেকটা রেলের ব্রিজ হওয়ার কথা, যেটা মেঘালয়ের লোকে একটা কানেক্টিং রুট হওয়ার জন্য, যে মেঘালয়ের দিকে একটা রেল যাওয়ার পরিকল্পনা সরকারের আছে। ইতিমধ্যে আমরা জানতে পারছি যে বাঙ্গা থেকে শুরু হবে যে সেই রাস্তার সার্ভে এবং বরাক নদীর এই ব্রিজের পাশ দিয়ে আরও একটা ব্রিজ রেলীয় ব্রিজ হবে, সেই ব্রিজটা দিয়ে মেঘালয় রেলপথ সংযোগ করার চিন্তাধারা সরকারের চলছে। ধন্যবাদ। আজকে আপনারে আমরা যে সাক্ষাৎকারটা নিলাম বা বহুত ভালো লাগলো। দর্শকদের কাছে একটা অনুরোধ রইল, আপনারা বারবার এই ব্রিজটা ভিজিট করুন কারণ বহুত একটা সুন্দর ঐতিহ্য আর এই যাওয়ার পরে বোঝা যায় কল্পনার বাড়ায় একটা জিনিস আর যে আমরা এখানে যে এইরকম ব্রিজ হইব আমরা কল্পনা কোনোদিন করিনি, কিন্তু আজকে বর্তমানে হয়েছে। তাই সবাই অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ।